সাথে আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো। সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস রিসেট দেওয়ার পরেও আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে ফিরিয়ে পেতে পারি। মানে আমরা ডাব্লিউ রিসেট ইউজ করে স্ন্যাপশট নিয়ে রাখতে পারি। তো আমি এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল, এখান থেকে আমি জাস্ট এটা ভিউ করলাম। ভিউ সাইট থেকে এভাবে এমন দেখাচ্ছে সাইটটা, ঠিক আছে। তো আমি জাস্ট আমার অ্যাডমিন প্যানেলে যাব। এখান থেকে আমরা কিভাবে স্ন্যাপশট নিব এবং স্ন্যাপশটের মাধ্যমে আমরা কীভাবে আমাদের সাইটটি ফিরে পাবো রিসেট দেওয়ার পরেও। তো জাস্ট সিম্পলি আমি এখান থেকে প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখানে যাব, সার্চ করব আমি ডাব্লিউ রিসেটে ক্লিক করার পরে এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। এই প্লাগইনটা আমি ইউজ করব, অ্যাক্টিভেট করব। আপনার যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা থিম চেঞ্জ করেছি আমি, এই জন্য কালারটা ডিফারেন্ট দেখাচ্ছে। আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখন ডাব্লিউ রিসেট অপশনটা কোথায় পাবো খুঁজবো। ইউজুয়ালি টুলসের ভিতরেই থাকে এই অপশনটা। তো ডাব্লিউ রিসেট আমি যাব। এখান থেকে আমি চাইলে সরাসরি আমার সাইটটাকে রিসেট থেকে আমার সাইটটাকে আমি রিসেট করি। রিসেট লিখে টাইপ ইন রিসেট লিখে রিসেট সাইটে ক্লিক করলে আমার এটা কিন্তু রিসেট হয়ে যাবে। তো আমি এভাবে করবো না, আমি আগে স্ন্যাপশট নিয়ে রাখবো আমার সাইটটাকে আমি পরবর্তীতে আবার ফিরে ফেলে আসার জন্য। তাহলে আমি এখান থেকে জাস্ট নিচে আসবো, এখানে স্ন্যাপশটসে ক্লিক করবো। এখান থেকে ক্রিয়েট স্ন্যাপশট, জাস্ট এখানে আমি নাম বসিয়ে দিব, নাম বসিয়ে দিলাম। এখান থেকে ক্রিয়েট স্ন্যাপশট। দেখেন আমার এই স্ন্যাপশট হয়ে গিয়েছে। দেখেন এটা কিন্তু আমার স্ন্যাপশট। এখন আমি জাস্ট এখান থেকে ডাব্লিউ রিসেটে যাব। এখান থেকে ডাব্লিউ রিসেট আসার পরে রিসেটে ক্লিক করব। রিসেট থেকে একটু নিচে আসব, এখানে লিখবো রিসেট। সেট লিখে সাইট রিসেট সাইট লিখে এন্টার করব। আমার সাইটটা কিন্তু রিসেট হয়ে যাবে। দেখেন এখানে কোনো প্লাগইন বা কোনো কিছুই নেই। আমি যদি আমার এটারে এই সাইটটাকে আমি যদি আপডেট দিই, দেখেন কিছুই নেই। এখন আমরা জাস্ট সিম্পলি আমার যে ডাব্লিউ রিসেট ওয়ার্ডপ্রেস প্লাগইনটি ইউজ করছি সেটা থেকে আমি সেটা খুঁজে বের করবো। টুলস থেকে আমি জাস্ট ডাব্লিউ রিসেটে ক্লিক করবো। এখান থেকে সরাসরি স্ন্যাপশটসে যাব। এখান থেকে একটু নিচে আসলেই যে আমি স্ন্যাপশট নিয়েছিলাম মাই সাইট নাম দিয়ে একটু আগে, এটা আমি এখন ফিরে পাবো। অ্যাকশনসে ক্লিক করবো। অ্যাকশনস থেকে রিস্টোর স্ন্যাপশট, রিস্টোর স্ন্যাপশট এখান থেকে ক্লিক করলেই আমার সাইটটা রিসেট হয়ে যাবে। তো স্ন্যাপশটটা নেওয়া হয়ে গেছে, এখন রিসেটও করা হয়ে গিয়েছে। তো আমি এখন আমার সাইটটাতে লগ ইন করবো। তো আমি লগ ইন করার জন্য সি প্যানেলটাকে ইউজ করবো। আপনারা চাইলে আপনাদের এখান থেকে লগ ইন করতে পারেন। আপনারা আপনাদের অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি জাস্ট আমার সি প্যানেলটা ইউজ করছি। লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে আমার সাইটটাতে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। তো এখন আমি যদি সাইটটা দেখেন, আমি যদি রিফ্রেশ দিই, এখন আমার সাইটটা কিন্তু চলে আসছে। দেখেন পুরোপুরি সাইটটা কিন্তু হয়ে গিয়েছে একটা স্ন্যাপশট। তো আপনারা যদি এইভাবে অনেকগুলো স্ন্যাপশট নিতে পারেন, যেমন আপনাদের যে অন্য কোনো পেমেন্ট ফ্রড করবেন সেটার জন্য নিতে পারেন, অথবা আপনারা আপনাদের নিজের মতো করে যে কোনো সাইট, ধরেন এটা এই সাইটটা আপনার কাজ করছেন, এখন আপনি স্ন্যাপশট নিয়ে রাখবেন, পরবর্তীতে এটা আপনাকে রিস্টোর করে নিতে পারবেন। এইভাবে আপনার কাজ করতে পারেন। এটা খুব ইজি প্রসেস। ধন্যবাদ। আজকে এইটুকুই। আসসালামু আলাইকুম।